গুড মর্নিং সানডে। হ্যাঁ, যদিও বা গুড মর্নিং নেই, বলো তো এটা কি। আর 5-10 মিনিট হলে আফটারনুন হয়ে যাবে, 12টা বাজতে চললো। উপরে ওঠার টাইম হয়নি, সকাল থেকে কল হ্যানা ত্যানা, নাম্বার হচ্ছে না, প্রচুর চাপে আছি কাজের। তার মাঝখানে একটুখানি সময় পেলাম, ঘরে টুকিটাকি কাজ করে আবার বেরোতে হবে মার্কেটে, কিছু করার নেই। যাই হোক, এটা কী বলো তো, এটা হচ্ছে কারি পাতা। কী ঘটনা ঘটেছে শোনো। আগের দিন এক থেকে বেশি কারি পাতা আমি কিনে এনে যথারীতি এখানে আমি একটু রোদ দিতে নিয়ে এসেছি, যাতে শুকিয়ে গেলে কারি পাতাগুলো ভালো থাকে, শুকিয়ে গেলে অনেক দিন রাখাও যায়। তো এইভাবে ঝুড়ি চাপা দিয়ে আমি কারি পাতা রেখে নিচে চলে গেছি আগের সানডে। আর যেমন আমি ভুলে যাওয়ার পর বৃষ্টি পড়েছে, পুরো পচে কারি পাতাটা শেষ। আমার মনেই নেই তার 15-20 দিন পর মনে পড়েছে আমি ছাদের মধ্যে একটু কারি পাতা দিয়েছিলাম। আমি অনেকে জিজ্ঞেস করছি আমার কারি পাতাটা কোথায়, বলছে তোমার কারি পাতা গোবর হয়ে গেছে। কি অবস্থা আমার দেখো। এখনও ঠিক দিয়ে গেলাম রোদের মধ্যে, আবার কারি পাতা নিয়ে এসে জানি না এটা গোবর হবে কি কী হবে, আবার একটু টিপটিপ করে বৃষ্টি পড়তেও শুরু করে দিল দিতে না দিতেই। এবার বর্ষাকালটা একটু বেশি হচ্ছে না টাইমিংটা বর্ষার, বুঝতে পারছি না কি হয়েছে। দেখুন তো গাছের ফুলটা কীরকম লাগে, সত্যি সুন্দর লাগছে। খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে, ভিডিও করার সময় নেই, কিন্তু তার মধ্যে আমি করছি। অনেকে আমার ভিডিও করা দেখে ভাবছে, বলতে হয় আমার কাজটা খুব সস্তা, সময় প্রচুর সময় আমি ভিডিও করি, কিন্তু তা নয় গো, প্রচণ্ড চাপের কাজ, সময়ই পাই না। এটা কি গাছ জানি না, গাছটার নাম কি সুন্দর, ফুলটা ফুটেছে পার্পল কালারের। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রচুর সময়ের অভাব, কিন্তু তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে ফেলি, ভাল লাগে দেখতে বেশ আমার ভিডিওগুলো, নিজেরই খুব আত্মতৃপ্তি হয় সারাদিনের ব্যস্ততাটা একটুখানি ক্যামেরাবন্দি করতে। হয়তো এই সময়টাও ঝড়ের বেগেতে যেমন চলে যাচ্ছে সেভাবে চলে যাবে, পুরনো দিনগুলোকে এই ভিডিওতেই আবদ্ধ করে রাখবো। একটা টাইমে আমারও 60-70 বছর বয়স হবে, রিটায়ারমেন্ট টাইম নেব, তখন বাড়িতে বসে থাকা ছাড়া কোনো কাজ হবে না, তখন এই ভিডিওগুলোকে দেখে নিজেকে একটু আত্মতৃপ্তি দেবো যে আমি কত ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছি। আর এর মাঝখানে একটা দুঃখের খবর বলি, দুঃখের খবর না, কালকের খুব স্ট্রেসফুল দিন গেছে। কালকে আমি গেছিলাম কল্যাণী, এক ঝাঁক টাইম ফুল, তাই তো এটাকে টাইম ফুল বলে তো। সকালবেলা দেখতে দেখতে কি সুন্দর লাগে দেখুন। এই সন্ধ্যা হতেও তো না ফুলগুলো একদম উঠছে যায়, একদম থাকে না, তখন আর ভালো লাগে না দেখতে। ঠিক এরকম হয়ে যায় সন্ধ্যা হয়ে গেলে, আর দিনের বেলা ঠিক এরকমভাবে ফুটে ওঠে। হ্যাঁ, যেটা বলছিলাম, কালকে গেছিলাম কল্যাণীতে গেছিলাম। কল্যাণী যে পৌঁছাতে আমার বেজে গেল প্রায় 4:30-5টা। আমি জানি না কালকে কার মুখ দেখেছি, আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম, একটা ট্রেন টাইমে পাইনি, প্রত্যেকটা ট্রেন আধা ঘন্টা 45 মিনিট লেটে। গেছিলাম আমি বাড়ির থেকে মানকুণ্ডু স্টেশন থেকে ঘাট পেরিয়ে তেলিঙ্গিপাড়া থেকে আবার শ্যামনগর থেকে আবার ট্রেন ধরে কল্যাণী। কি সুন্দর ফুলটা। সেই কল্যাণীতে গিয়ে পৌঁছালাম প্রায় 4:30-5টা, আর যাওয়ার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি, না দেখলে বিশ্বাস করবে না। সেখানে ভিজিট সেরে ওখান থেকে বেরিয়ে স্টেশনে এসে, মানে কল্যাণী স্টেশনে এসে বসে আছি 1 ঘন্টা ধরে, কোনো ট্রেন নেই, ক্যান্সেল ট্রেন, বিধ্বস্ত অবস্থা। তারপর ট্রেন ধরে যখন আমি তেলেঙ্গিপাড়াতে এলাম, শ্যামনগরে এলাম, তারপর ওখান থেকে আবার তেলেঙ্গিপাড়াতে গেলাম, পুরো রাস্তাতে জ্যাম। লাস্টে আমি মানকুণ্ডু স্টেশনে যখন এলাম তখন বাজে রাত 9টা। আর আমার কপালটা এমন, আমি ঢুকলাম, ট্রেনটা বেরিয়ে গেল, তারপরে ট্রেন পেলাম আমি 9:15-20 উত্তরপাড়া স্টেশন যখন নামলাম তখন বাজে ঠিক রাত 10টা, বাড়ি ঢুকলাম 10টা 15। এবার অনেকের প্রশ্ন হতে পারে ছেলেটা কোথায় ছিল। সত্যি জানেন, কালকে আমার নিমন্ত্রণও ছিল একটা শ্রাদ্ধ বাড়িতে, খুব নিজের আপনজন। সে হচ্ছে আমার এক ননদের শ্বশুরমশাই, খুব হাসমুখ মানুষ, এত ভালো মানুষ বলার মতন নয়। হয়তো ভালো মানুষদের আয়ু অনেকটাই কম হয়ে যায়। যাই হোক, সেই টাইমে উনি মারা গেছেন 1 সপ্তাহ 13 দিন আগে। তো কালকে তার শ্রাদ্ধ ছিল, অনেকবার আমাকে বলা হয়েছে যাওয়ার জন্য, কাজ করে আমি আর যেতে পারলাম না। আর আমার বর আর অনি আর আমার ছেলে চলে গেল ওইখানে নিমন্ত্রণ বাড়িতে। ওরা বাড়িতে ঢুকেছে তখন 7:30, হ্যাঁ 7টা, 7:30, তখন আমি কল্যাণীতে। আমি বললাম তোমরা তাহলে একটা কাজ করো, ছেলেকে ননদের বাড়িতে দিয়ে আসো, মানে আমার ননদ বোনের বাড়িতে, কারণ কি আমার ফিরতে তো রাত্রি 10টা 11টা বাজবে।
তো আমার ননদের বাড়িতেই ছিল। তারপর উনি নিয়ে এলো 10:30 পৌনে 11টার সময় বাড়িতে, আর আমিও ঢুকলাম 10:30টার সময়। মানে কাজের এমন অবস্থা, আমার ছেলেটাকে একটু সময় দিতে পারি না, এইখানে ওখানে রাখতে হয়। একটা সুন্দর জিনিস দেখুন, এই দেখুন, ইস, 2 দিন আগে যদি ছাদে উঠতাম তাহলে এই ফুলটা না ভালোভাবে ফুটতে দেখতে পারতাম। দেখুন দুটো ফুল কি অপূর্ব দেখতে লাগছে। এটাকে জলের থেকে উঠি, এখান থেকে কেটে আমি না একটু ইয়েতে রাখি, টবে রাখি। টবে রাখলে ভারী সুন্দর দেখতে লাগবে। চলুন এটাকে টবেতে নিয়ে যাই। হ্যাঁ, এখানেও একটা ফুল ফুটেছিল, এটা ঝরে গেছে। কি ভাল লাগছে না পাতার ফাঁকেতে এই ফুলগুলো। চলুন এটাকে টবেতে লাগাই, দেখি কেমন লাগে। এই ফুলটাকে কেটে টবে লাগাই, নাহলে এটা মুরঝে যাবে পুরো। যেমন বলা তেমন কাজ। দুটো পদ্ম আমি ছিঁড়ে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এখানটাতে রাখি। এখানটা আবার উনি কিছু গাছ ঢুকিয়েছেন। এতগুলো গাছ এখানে আটবে কী করে জানি না। তো আপাতত পদ্ম গাছের এখানে রেখে দিই। কেমন লাগছে দেখুন তো, কি ভালো লাগছে না টপটা, দারুণ লাগছে। এসেই চিৎকার করবে।